নমস্কার প্রিয় বন্ধুরা। ছাগল পালনের জন্য খুবই ক্রিটিক্যাল একটা সময় হচ্ছে এই সিজনটা। আপনার একটু অন্যমনস্কতা আপনার ছাগল খামারের অনেক বড় ক্ষতি ডেকে আনতে পারে। তাই অন্যমনস্কতা বা অবহেলা এই সময় একদমই করা চলবে না। তার কারণ হচ্ছে এই সময় মাঠে পাকা কাঁচা ধানে ভর্তি। আর ছাগলের ধানের প্রতি কতটা যে আকৃষ্ট তা একজন খামারি বন্ধু খুব ভালোভাবেই জানে। অনেকটা দূরে যদি মাঠে পাকা ধান থাকে সেখানেও ছাগল ছুটে চলে যায় ধান খাওয়ার জন্য। ধান যদি ছাগল কোনোভাবে খেয়ে নেয় তাহলে ছাগলের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সেটা আমি নিজের চোখে দেখেছি। সেই রকমই একটা বাস্তব অভিজ্ঞতা আজ আপনাদের সামনে এই ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরব। যদি ছাগলের ধান কোনোভাবে খেয়ে নেয় তাহলে ছাগলের কত বড় ক্ষতি হয় সেটাই আজকে আপনাদের সাথে বলবো। এবং ছাগলকে কোনোভাবে ধান খেতে দেবেন না। এবং যদি ধান খেয়ে ফেলে ছাগলে খুব কম পরিমাণে, তাহলে আপনি তৎক্ষণাৎ কী করবেন সে সম্বন্ধেও আজকের এই ভিডিওটির শেষে বলবো। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা মাঠে ঘাটে চড়িয়ে ছাগল পালন করে থাকেন তাদেরকে খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে এখন ছাগলের প্রতি। এবং ছাগলের কাছে কাছে আপনাদেরকে ঘুরতে হবে। এবং যেখানে দেখবেন যে মাঠে ধান রয়েছে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে, যেন ছাগল কোনোভাবে ধান না খেতে পারে। আর ধান দেখলে ছাগল অনেকটা দূর থেকেই দৌড়ে খেতে চলে আসে এবং একবার খেয়ে গেলে সেখানে বারবার খেতে চলে আসে সেই ধানটা। তাই ছাগলকে কোনোভাবে কিন্তু ধান খেতে দেবেন না। 2023 সালে এই ধানের সিজনেই আমার একটা ছাগল কোনোভাবে দলছুট হয়ে মাঠে চলে গিয়েছিল এবং সেখানে ধান খেয়ে নিয়েছিল। আমি অনেক খোঁজাখুঁজি করেছিলাম কিন্তু ছাগলটাকে পাইনি। তারপর আমি সেই ছাগলটিকে না পেয়ে বাকি ছাগলগুলো যেহেতু ধান খেতে যাচ্ছিল তাই সেগুলোকে নিয়েই বাড়ি চলে এসেছিলাম। আমি ভাবলাম যে ছাগলটা হয়তো পরে আসবে। ছাগলটা পরে এসেছিল কিন্তু তখন সে অনেকটা ধান খেয়ে নিয়েছিল। তারপর বাড়িতে যখন আসে তারপর সেই দিনই সন্ধ্যাবেলায় ছাগলটির পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়, সেটা আমি বুঝতে পারি। এবং ছাগলটার পেটটা অনেক ফুলে গিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম যে ছাগলটা অতিরিক্ত পরিমাণে ধান খেয়ে নিয়েছিল। তারপর আমি তৎক্ষণাৎ তাকে ওষুধ খাওয়াই, হজমের ওষুধ খাওয়াই, কিন্তু কিছুতেই কিছু হলো না। রাত্রিবেলায় ছাগলটা পেটটা ফুলে মারা গেল এবং ছাগলটি যখন মারা যায় তখন কেবল এপাশে একবার ঘুরছিল, ওপাশে একবার ঘুরছিল, মানে সেই স্থির অবস্থায় থাকতে পারছিল না। তার অনেকটা অস্বস্তি হচ্ছিল। বিকালবেলায় ছাগলটি চড়তে নিয়ে যাওয়ার সময় ধান খেয়েছিল এবং ভোর নাগাদ ছাগলটি মারা যায়। তখন থেকে আমি শিক্ষা নিয়েছি যে ছাগলকে আমি কোনোভাবেই কিন্তু ধান খেতে দেবো না। তাই আমি যখন ছাগল চড়াই তখন মাঠের ধারে ধারেই আমি থাকি। আমি ধানের কাছ থেকে ছাগলকে অনেকটা দূরে রাখি, যাতে ছাগলে একটাও ধানের শীষ না খেতে পারে। একবার যদি ছাগল ধানের স্বাদ পেয়ে যায় তাহলে ছাগলকে রাখা কিন্তু মুশকিল। ছাগল ছাড়া মাত্রই সে দৌড়ে সেখানেই চলে যাবে ধান খাওয়ার জন্য। এবং ধান ছাগলের পক্ষে একদম বিষের মতো কাজ করে। সুতরাং ছাগলকে ধান কিন্তু খেতে দেওয়া একদমই যাবে না। এখন বলবো, যদি ছাগলে কোনোভাবে খুব কম পরিমাণে ধান খেয়ে ফেলে তাহলে আপনি তৎক্ষণাৎ কী কী ব্যবস্থা নেবেন। ছাগলে ধান খেয়ে নিয়েছে যদি আপনি বুঝতে পারেন তাহলে ছাগলকে কোনোভাবে জল কিন্তু খেতে দেবেন না। জল খেতে দিলেও কমসে কম 4 থেকে 5 ঘন্টা পর ছাগলকে জল খেতে দেবেন। ধান খাওয়া মাত্রই ছাগলকে জল কোনোভাবেই খেতে দেবেন না। এবং যতটা পারবেন হজমের ওষুধ, তৎক্ষণাৎ ছাগলকে অ্যান্টি ব্লড জাতীয় কোনো ওষুধ খাওয়াবেন, যাতে ছাগলের খুব তাড়াতাড়ি সেগুলো হজম হয়ে যায়। এবং সেই সময় ছাগলকে কোনো প্রকার খাবার দেবেন না। দেখবেন ছাগলে যদি কোনোভাবে ধান খেয়ে নেয় তাহলে ছাগলের পায়খানা কিন্তু অনেকটা নরম হয়ে যায় এবং গরুর মতো ছাগল পায়খানা করে। সেই সময় ছাগলকে আপনি যে কোনো অ্যান্টি ব্লড অবশ্যই খাওয়াবেন। সবসময় চেষ্টা করবেন যে ছাগলকে ধানের কাছ থেকে অনেকটা দূরে রাখার, যাতে কোনোভাবেই ছাগলের ধান খেয়ে তার স্বাদ না বুঝতে পারে। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। জয় কৃষাণ।